কাটাতারের ব্যাপারে বাংলাদেশ ভিসা পাসপোর্ট ছাড়া আই পারছেন ইন্ডিয়া নাকি? ভারতের বিএসএফ এর বাংকার দেখুন। তো ভারতের বিএসএফ এখান থেকে এই জায়গাগুলো পর্যবেক্ষণ করে। তো এই হচ্ছে পাহাড়ের উপরে ভারতের বিএসএফ এখানে ক্যাম্প বানাইছে। এই পাহাড়ের নিচে একটা জিরি রয়েছে, এই জিরিতে দেখেন বিরাট বড় বড় পাথর। এই জিরিটার উৎপত্তি স্থান মূলত এই পাহাড়ের একটি ঝর্ণা থেকে। দেখুন এখানে ছেলেরা যাচ্ছে এই জিরিটি দেখার জন্য, ঝর্ণা দেখার জন্য। সামনে একটা স্টিলের ব্রিজ রয়েছে। তো এই দিক দিয়ে দেখেন হচ্ছে বাংলাদেশের, আর এই যে দেখেন ব্রিজের উপর দিয়ে বিএসএফ এর কার যাচ্ছে, যে ক্যাম্পটা দেখাইছিলাম এই ক্যাম্প থেকে ওনারা যাচ্ছে। আর নিচে দেখেন ছেলেরা আছে বাংলাদেশের, ওরা কিন্তু আবার বিএসএফ এর কার দেখে দৌড়িয়ে পালাচ্ছে, এখন বাংলাদেশের দিকে আসতেছে। এদিকের পাথরগুলো খুব সুন্দর। আর এই দিক দিয়ে দেখেন একটি ছেলে পাথর পেরিয়ে উপরে উঠতেছে, একটা ভাঙ্কারের কাছে চলে গেছে। এখন দেখুন কাঁটাতারের ওপাশে একটা ভাঙ্কার। আর এই দিক দিয়ে দেখুন পাহাড়ের কি এক মনোরম সৌন্দর্য, এখানে টুরিস্টরা আসছে। আমরা চলে এসেছি একদম ভারতের ভেতরে। এই যে দেখেন ভারতের লোক ওরা যাচ্ছে এদিক দিয়ে, এই দেখেন আর হচ্ছে ভারতের। আর এই হচ্ছে গিয়ে ভারতের বিএসএফ চেকপোস্ট, এখানে কাঁটাতারের ভাঙ্গা, এখানে এই পর্যন্ত শেষ। আর এই যে দেখেন হাইবিম, এইখান পর্যন্ত হচ্ছে কাঁটাতার। আর এই জঙ্গলের ভেতর দিয়ে দেখেন যারা যাচ্ছে এরা হচ্ছে ইন্ডিয়া। তো এটা হচ্ছে ভারতের একটা জিরি থেকে, ঝর্ণা থেকে এই জিরিটি এসেছে। ওই যে দেখেন একটা ঝুলন্ত ব্রিজও আছে এখানে। আশেপাশের জায়গাটা কিন্তু খুব ভয়ঙ্কর এখানে। ওই যে দেখেন ভারতের হাইবিম দেখা যাচ্ছে এখানে। আর এই দিক দিয়ে দেখেন এটা হচ্ছে আরেকটি হাইবিম, খুব দারুণ একটি জায়গা কিন্তু এখানে। এদিক দিয়ে হচ্ছে বাংলাদেশ। আর এই যে দিক দিয়ে দেখেন এখন যদি মনে করেন যে বিএসএফ আসে একটা দৌড়ানি দেয়, তাহলে এই যে কালা একটা লুক দেখা যেতে, সেই লুকের যে কী অবস্থা হবে দেখুন বন্ধুরা। পাহাড়ের চিপায় কারা যাচ্ছে দেখুন, এই যে দেখুন। দীর্ঘদিন শয়তান বাঁধা থাকার পরে দেখুন শয়তান এখন কালা ড্রেস লাগাইয়া জঙ্গলের ভেতর দিয়ে বের হইতেছে, জনপদে আসবে এখন। তো সেই জনপদে যাওয়ার আগেই সে এখন ভারতের সীমান্তের কাছাকাছি আসছে। তো এখন যদি মনে করেন যে বিএসএফে একটা দৌড়ানি দেয়, তাহলে কিন্তু শয়তানের সেই লেভেলের একটা লারা খাবে, লারা খেয়ে একদম তেপটাও হয়ে যাইতে পারে। এদের বিষয়ে যা বলার সেটা হচ্ছে, আমি মনে করি এত রিস্ক নিয়ে এসব চিপা চাপায় যাওয়ার কোনো দরকারই পড়ে না। কারণ এক হচ্ছে মায়া মানুষ, তারপর হচ্ছে রিস্ট্রিক্টেড এরিয়া, তো এখানে না যাওয়াটাই ভালো। যদি ভিডিওটি আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা এভাবে ঘুরতে আসবেন না এখানে। আমি সওয়াজপুর তারা চলে আসছি ইন্ডিয়া। এই হচ্ছে ভারতের কাঁটাতার, এখানে যে কোনো সময় ভারতের বিএসএফ আসতে পারে। ওই যে দেখুন পাহাড়ের উপর থেকে কাঁটাতার। আর এই হচ্ছে হাইবিম। তো এখান থেকে চলে যাওয়াটা এখন উত্তম। এই হচ্ছে ভারতের বিএসএফ এর বাংকার দেখুন। তো ভারতের বিএসএফ এখান থেকে এই জায়গাগুলো পর্যবেক্ষণ করে। এই যে দেখুন এটা হচ্ছে একটা পর্যটন কেন্দ্র। তো এখন আমি ভারতের বিএসএফ চেকপোস্টে আছি। তো এই হচ্ছে কাঁটাতারের ভেতর অবস্থা, এদিকে কিন্তু বাংলাদেশ, কাঁটাতারের ওপরে হচ্ছে বাংলাদেশ নাকি? কাঁটাতারের ওপরে বাংলাদেশ ভিসা পাসপোর্ট ছাড়া আই পারছেন ইন্ডিয়া নাকি? এই যে দেখেন ভারতের বিএসএফ চেকপোস্ট। মনে করেন আপনি এখন ভারতের বিএসএফ এখানে বসে টহল করেন, এটা হচ্ছে বাংকার। আর এই বস্তার মাঝে বইতে হবো, চাকরি করলে কষ্ট আছে। হ্যাঁ এখন আপনি রাইফেল নিয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে বন্দুক কাঠ দিয়ে বানায় লাইবেন। এই যে দেখুন ভারতের বিএসএফ বসে আছে বাংকারে। এই যে দেখুন, দেখুন ভারতের বিএসএফ বসে আছে একটা বাংকারে। এই হচ্ছে বাংকার, পাটের বস্তা দিয়ে বানাইছে। এই হচ্ছে কাঁটাতারের বেড়া, এদিকে হচ্ছে লাস্ট প্রান্ত। তো বিএসএফ আপনি চলে আসেন। তো আমরা কিন্তু এখানে দারুণ একটা জায়গা এনজয় করলাম এখন। তো সতর্কবার্তা হলো, আপনারা যারা এভাবে ঘুরতে আসেন তারা অবশ্যই কাঁটাতারের বেড়া অতিক্রম করবেন না বা অবৈধ কিছু করবেন না। ধন্যবাদ। এই দেখুন পাথরের উপরে দাঁড়াইছে, ওই যে ঝুলন্ত ব্রিজ আছে এখানে। তো এই জায়গাটি মূলত এখানে ঘোরাফেরা করার জন্য আসছে সবাই। এই জায়গাটি দেখতে, বাস্তবে দেখতে আরও বেশ সুন্দর লাগে, যে পাথরের যে জায়গাগুলা
আর এই যে এখানে ফটো তুলতেছে, খুব দারুণ কিন্তু এই জায়গাটা সব মিলিয়ে, তাই এখানে ওরা সবাই আসছে। ওই যে দেখুন ভারতের বিএসএফ চলে আসছে, ভারতের বিএসএফ। এই যে দেখুন, তো বর্ষাকালে যখন পানি প্রচুর পরিমাণে আসে তখন কিন্তু এই সবগুলো একদম ভর্তি থাকে, একটা নদীর মতোই দেখা যায় এই জায়গাটা। তো দেখুন সামনে এখানে কিন্তু আরো লোকজন আসছে। কোথায় যাচ্ছে দেখেন, একটা প্রজাপতি উঠতেছে সামনে দিয়ে, খুব দারুণ লাগতেছে কিন্তু। ওরা চিপায় যাচ্ছে আবার। ওইখানে দেখেন ব্রিজের নিচে লাল শার্ট গায়ে দেওয়া একটি ছেলে আছে। প্রসাব করতো নাকি? করো করো, আমি ব্রিজের ভিডিও লই। তো এই হচ্ছে গিয়ে ব্রিজ, খুব দারুণ কিন্তু ব্রিজটা। এটা কি গাঞ্জা গাছ নাকি? এটা কি গাঞ্জা গাছ? এগুলা কি গাজার গাছ? এগুলা কি গাজা গাছ? গাজা গাছ নাকি এগুলা? হ্যাঁ, দেখুন বন্ধুরা, এই যে দেখেন এটা হচ্ছে বিএসএফ চেকপোস্ট। এই দিক দিয়ে দেখেন এটা হচ্ছে ঝর্ণা, দেখেন বিশাল বড় একটি ঝর্ণা। এই ঝর্ণার পানিটা বাংলাদেশে আসে এই খাল হয়ে। এই দিক দিয়েও দেখেন পাহাড়। এই পাহাড়ে মাটি বলতেই নাই, সবগুলো চুনা পাথর, পুরোটাই একদম পাথরের পাহাড় দেখতে পারতেছেন, যে সাদা সাদা, সব সাদা, এগুলো হচ্ছে সব পাথর, কোনো মাটি নেই। এই যে বিএসএফ দেখতেছেন এই চেকপোস্টের ভেতরে বসা আছে। ওই দেখেন এটা হচ্ছে গেট। এদিক দিয়ে দেখেন ঘরবাড়ি দেখা যাচ্ছে পাহাড়ের উপরে, যে বড় বড় সাদা দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে গারোদের ঘর। এই দিক দিয়ে দেখেন বাঁশঝাড় যেগুলো, এগুলো হচ্ছে বাংলাদেশের। দারুণ একটা মজার বিষয় বলি কি, ভারত দিয়েছে কাঁটাতারের প্রাচীর, বাংলাদেশ দিয়েছে বাঁশ। এই যে দেখেন বাংলাদেশের সব সীমান্ত জুড়ে রয়েছে বাঁশ। আমাদের তো আর কাঁটাতার দেওয়ার সামর্থ্য হইলেও দিতে পারতেছি না, তো আমরা বাঁশ লাগিয়ে দিয়েছি নিজ উদ্যোগে। তো দেখুন এই জায়গাটি হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্তের 0 পয়েন্ট তামাবিল বর্ডার। ফ্রেন্ডশিপ গেট দেখা যাচ্ছে সামনে। আর এই যে ফ্রেন্ডশিপ গেটের এখানে দেখেন ভারতের বিএসএফ আছে, আর এই মহিলারা হচ্ছে গিয়ে ভারতের, ওনারা আসছে বাংলাদেশ এবং ভারতের যে শেষ প্রান্ত এটা দেখার জন্য। এই লাইনটি হচ্ছে একদম 0 পয়েন্টের। এই লাইনটি কিন্তু ভিসা পাসপোর্ট ছাড়া ক্রস করা যাবে না। দেখুন একটি লোক ভিসা পাসপোর্ট ছাড়া ইন্ডিয়া গিয়ে প্রস্রাব করতে বসছে। ওরা ভিসা পাসপোর্ট ছাড়া চলে যায় ইন্ডিয়া প্রস্রাব করার জন্য। সামনে কিন্তু ভারতের বিএসএফ চেকপোস্ট আছে। যদি তো সবার প্রতি সতর্কবার্তা হলো একটাই, আমরা যারা ঘুরতে যাই তারা অবশ্যই সীমান্ত এলাকায় ঘুরতে গিয়ে যাতে ভারতের ভেতরে অনুপ্রবেশ না করি, সেখান থেকে অবশ্যই সতর্ক থাকবো, কারণ দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে। আর ওই যে সামনে দেখেন যে বিল্ডিং দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে ভারতের ডাউকি সিটি। তো এই সিটি নিয়ে একটা ব্লগ আসবে জাফলং নিয়ে। আর এখানেও তো লেখা আছে সাইনবোর্ডে যে সীমান্ত রেখা অতিক্রম করা নিষেধ। তো অবশ্যই আমরা যারা সীমান্ত এলাকায় ঘুরতে যাই সুন্দর সুন্দর পাহাড় দেখার জন্য, আমরা অবশ্যই সতর্ক থাকবো যাতে ভারতের ভিতর অনুপ্রবেশ না করি। আন্তরিক ভালোবাসা রইল সবার।